আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দ্বিতীয় স্বাধীনতার পর আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাধীনতার শুভেচ্ছা। তবে এই ভিডিওটা শুরু করবার আগে একটা বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সকল কৃতজ্ঞতা বোধ মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তো অবশ্যই থাকছে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। তবে আমরা পুরো জাতি যাদের প্রতি কৃতজ্ঞ তারা হচ্ছে আমাদের এই বিশাল বিপ্লবী ছাত্র সমাজ, আমাদের ছাত্র জনতা। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিল আমাদের যেই সমন্বয়ক বা যেই ছাত্র জনতা, যেই বিপ্লবী ছাত্র জনতা, তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং শোকাহত পরিবারগুলোর প্রতি শ্রদ্ধা জানাই, যাদের সন্তানদের বা যাদের পরিবারের সদস্যদের আত্মত্যাগের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতে আমাদেরকে এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে আপাতত মুক্তি দিয়েছেন। সেই সব পরিবারের প্রতিও বা তাদের সদস্যদের প্রতিও শ্রদ্ধা জানাই। রাব্বুল আলামিনের কাছে শুরুতেই দোয়া করে নিচ্ছি যেন রাব্বুল আলামিন সেই সব আত্মত্যাগকারী বা আত্মদানকারী মানুষগুলোকে শহীদ হিসেবে কবুল করে নেন। এছাড়াও নিজের ইচ্ছার বিরুদ্ধে প্রশাসনের পক্ষে বা আমাদের যারা সাংবাদিক বৃন্দ যারা দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন, আহত হয়েছেন, সেই মানুষগুলোর প্রতিও বা সেই বিদেহী আত্মার প্রতিও সমবেদনা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যেন কবুল করে নেন, তাদেরকেও যেন মাফ করে দেন এবং তাদের শোকাহত পরিবারের প্রতি অবশ্যই সমবেদনা জ্ঞাপন করছি। স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ছোটবেলা থেকে বইতে আমরা সে কথাগুলো পড়েছি, আমরা মানিনি কেউই। এদেশে যখন যেই ক্ষমতায় এসেছেন অথবা আল্লাহ রাব্বুল আলামিন যখনই যাকে যেই ক্ষমতায় বসিয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রেই তারা সেই ক্ষমতার অপব্যবহার করেছেন। অর্থাৎ ওই যে স্বাধীনতার অপব্যবহার করেছেন, সেটা রক্ষা করতে পারেননি। ৭১-এর স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছিল তারা নিঃসন্দেহে স্বাধীনতার যুদ্ধে ভূমিকা রেখেছিলেন, অবশ্যই ভূমিকা রেখেছিলেন। কিন্তু তারপরে যখন তারা এই দেশটা পেল, যখন ক্ষমতা পেল, তখন তারা ভুলে গেল যে আসলে কিসের জন্য এদেশের মানুষ মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। নিজের আখের গোছাতে লাগলো এবং নিজেদের যে স্বার্থ সেটাকেই নানাভাবে চরিতার্থ করতে লাগলো। ফলাফলস্বরূপ আমরা সেখানে একটা পরিবর্তন পেলাম। তারপরে পরিবর্তিত হতে 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 আজকের এই ২০২৪। কিন্তু প্রত্যেকেই, আমি বলবো যে প্রত্যেকেই যে যার জায়গায় যখন যে ক্ষমতায় এসেছেন, যখনই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া পরবশ হয়ে তাকে ক্ষমতা দিয়েছেন, সেই কোনো না কোনো ভাবে ক্ষমতার অপব্যবহার করবার জন্য চেষ্টা করেছেন। এবং যাকে যখন ক্ষমতা দেওয়া হয়েছে তার মধ্যেই একটা ওই উত্তরবঙ্গের একটা লাইন আছে, মুই কি হলু রে, অর্থাৎ আমি কি হয়ে গেলাম রে, আমাকে এবার প্রভু মানো, তোমরা সবাই দাস, আমি যা বলবো সেভাবেই চলতে হবে। এই যে একটা চলমান একটা প্রেক্ষাপট বা চলমান একটা অভ্যেস, সেটা থেকে আমরা মূলত বের হতে পারিনি। আসলে শেষ দিকে যে কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হলেও শেষটাই যে গণমানুষের অংশগ্রহণ, লক্ষ কোটি মানুষ যে রাস্তায় নেমে এসেছিল, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলেছিল, শেষটাই যে ৮ দফা বা ৯ দফা থেকে যে এক দফায় নেমে আসলো দাবি দেওয়া, এটার একটা মূল কারণ হচ্ছে, সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমরা কারো গোলামি করবার জন্যে এদেশে জন্ম নেইনি। আমাদের প্রত্যেকের কথা বলার অধিকার আছে, নিজের মত প্রকাশ করবার অধিকার আছে, নিজেদের দেশে স্বাধীনভাবে চলবার অধিকার আছে, বিচার ব্যবস্থা থেকে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে আমার বিচার পাওয়ার অধিকার আছে। আমি রাস্তায় বের হব, আমি নিরাপদে নির্বিঘ্নে বাসায় ফিরবো, এই নিশ্চয়তা আমার দরকার আছে। আমার চাকুরির ক্ষেত্রে, আমার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আমার নিরাপত্তা দরকার আছে। আমার এদেশে বেঁচে থাকার অধিকার আছে। আমার এদেশের সংবাদপত্রের তাদের নিজেদের মতামত প্রকাশ করবার অধিকার আছে। প্রত্যেকটা গণমানুষ তার মতো করে বেঁচে থাকার অধিকার আছে। এই যে চিন্তাটা, এই যে চেতনা, এই চেতনা থেকেই কিন্তু এদেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল শেষ পর্যন্ত। কারণ বিগত ১৭ বছর এই নিষ্পেষণের মধ্যেই মানুষ ছিল।
নিজের কথা বলা যায় নাই। ফেসবুকে একটা স্ট্যাটাস দিবেন, সেখানেও যেন অনেকবার চিন্তা করা লাগছে যে আমি এই কথাটা লিখতে পারবো কিনা, এখানে এই কথাটা লেখা যাবে কিনা, এই কথা লেখার কারণে আমার জেল জুলুম পর্যন্ত হয়ে যেতে পারে, আমার পরিবার একটা শঙ্কায় পড়ে যেতে পারে, সেখানে একটা ঝামেলা হতে পারে, আমাকে ধরে নিয়ে যেতে পারে, আমাকে গুম করতে পারে, আমাকে মেরে ফেলতে পারে। রাস্তার চায়ের দোকানে দাঁড়িয়ে তিনজন মানুষ তিন রকম ফিলোসফি বা দর্শন বা তাদের রাজনৈতিক মতাদর্শ প্রকাশ করতে পারেনি, নিজেদের কথা প্রকাশ করতে পারেনি। একটা জিঘাংসামূলক একটা সমাজ তৈরি হয়ে গিয়েছিল, একটা সাংঘর্ষিক একটা অভ্যেসে আমরা চলে গিয়েছিলাম। অর্থাৎ তোমার কথা বলছি তো ঠিক আছে, আর তোমার বিপক্ষে যাচ্ছি তো সব শেষ। তুমি বিপক্ষে বলার কে? তোমার কিচ্ছু বলা যাবে না, তোমাকে মুখে কুলুপ এঁটে থাকতে হবে, তোমার কোনো কথা বলার সুযোগ নেই, তোমার গলা টিপে ধরা হবে। এবং সেটা তারা প্রয়োগ করেছিল। একনায়কতন্ত্রের যে কতটা ভয়ঙ্কর রূপ এদেশের মানুষ বিগত দিনগুলোতে দেখেছে, ভীষণ রকমের দেখেছে। এবং দেখতে 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 এই জেনারেশন বড় হয়েছে। আমি তো বলেছি যে কেউই এর বাইরে নয়, তারপরেও গত 17 বছরে যেই জেনারেশন এটা দেখতে দেখতে বড় হলো, যেই জেনারেশন তাদেরই চাপিয়ে দেওয়া সিলেবাস পড়ে পড়াশোনা করে বড় হলো, 2007 সালে আজকের যেই ছেলেগুলো রাস্তায় নেমে যুদ্ধ করলো, দেশকে স্বাধীন করলো নতুন করে, এই ছেলে মেয়েগুলো 2007 সালে কেউ ক্লাস 4-5-এ পড়েছে, মানে ছোট ছোট বাচ্চা ছিল তারা। এখন তারা হয়তো বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বা মানে ওই লেভেলে পড়াশোনা করছে, এবং তারাই আসলে নেতৃত্ব দিয়েছে এই আন্দোলনে। তো এই যে বানোয়াট সিলেবাস, এই যে চাপিয়ে দেওয়া গল্প, এই যে নানানভাবে তাদেরকে তাদের মতো করে বেড়ে উঠবার সুযোগ করে না দেওয়া, এটা হয়তোবা সেই ফ্যাসিস্ট সরকার ভেবেছিল যে এভাবেই হয়তোবা একটা বিশাল অংশকে বা এই নতুন জেনারেশনকে আটকে দেওয়া যাবে, স্তব্ধ করে দেওয়া যাবে, গলা আটকে দেওয়া যাবে। তাদেরকে আমি ঠিক যেভাবে বলবো ঠিক সেভাবেই তারা বেড়ে উঠবে। কিন্তু না, ইতিহাস, অনেক আগের ইতিহাসও যদি ঘাটাঘাটি করি, সেখানেও যেমন এই খেলা কখনো জমে ওঠেনি। এই খেলার উল্টো যেই রিপিট বা উল্টো যেই ব্যাকফায়ার, সেটা যেমন সবসময় করেছে, এবারও তাই হয়েছে। এই জেনারেশন বড় হতে হতে তাদের মধ্যে জিঘাংসা তৈরি হয়েছে, তারা আর শেষ পর্যন্ত অন্যায়টাকে মেনে নিতে পারেনি। যেই জেনারেশনকে কিছুদিন আগেও আমরা বলেছি যে ফার্মের মুরগি, এরা শুধু ফেসবুক টিকটক এটা সেটা নিয়ে পড়ে থাকে, কিন্তু না, এই জেনারেশন সেই ফেসবুক ছেড়ে এসে রাজপথে নেমেছে, এবং রাজপথের গল্পগুলোকে আবার সোশ্যাল মিডিয়াতে দিয়ে বিশাল একটা জনসংযোগ তৈরি করেছে, জনসংযুক্তি তৈরি করেছে, যেখানে প্রত্যেকেই আমরা একাট্টা হয়ে শেষ পর্যন্ত এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা কথা বলেছি, এবং মানুষ শেষ পর্যন্ত তাদের কাঙ্ক্ষিত বিজয় বা স্বাধীনতা অর্জন করেছে। এখন আমার কথা হচ্ছে, ওই যে শুরুতে বললাম যে স্বাধীনতা অর্জন করবার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। মেনে নিচ্ছি, এবং এটাই স্বাভাবিক যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, তারাই আসলে সারা জীবনের জন্য দেশ চালাবে না, তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা দেশ পরিচালনা করবে, এবং দেশের যে এখন যে একটা এলোমেলো অবস্থা, এটাকে তারা একটা জায়গায় বা একটা শেপে নিয়ে আসবে। এই শেপ ঠিক করতে অবশ্যই সময় লাগবে, এবং তাদেরকে সময় দিতে হবে। এখানে তাড়াহুড়োর কিছু নাই যে 3 মাস পরই একটা নির্বাচন তারা দিয়ে দিবে, এটা আমি অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে কখনোই এক্সপেক্ট করি না। কারণ 3 মাস পরে কারো হাতে এই দেশটাকে তুলে দেওয়ার মতো অবস্থায় এখন নাই। কারণ কোনায় কোনায় এখানে দুর্নীতি, কোনায় কোনায় এখানে অপরাজনীতি, কোনায় কোনায় এখানে মানে নানা রকমের মানে দেশকে কলুষিত করবার বা নষ্ট করবার যেই মানে প্র্যাকটিস, সেটা কিন্তু এখনো রয়ে গেছে। এটাকে ঠিক করতে সময় লাগবে, একটা শেপে আনতে সময় লাগবে। অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। যারা এখন ক্ষমতায় আসতে চায় বা যাদের রাস্তা ওপেন হয়ে গেল বলে যারা মনে করছে, তাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। কারণ আপনারা 17 বছর তো অপেক্ষা করেছেন, এবং আপনারাও যারা বিরোধী দলে ছিলেন, তারাও যথেষ্ট রকমের জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। আয়না ঘর পর্যন্ত দেখে আসতে হয়েছে, এবং সেখান থেকে অনেকেই ফেরত এসে যে নির্মমতার যে গল্প শোনাচ্ছে, এতে আপনি যদি মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না যে এতটা নির্মম হতে পারে একটা রাষ্ট্রযন্ত্র। যেভাবে মানুষকে গুম করা হয়েছে, গুম করে খুন করা হয়েছে, সেই সব রিপোর্ট এখন আসছে একের পর এক। তো যাই হোক, তাড়াহুড়োর কিছু নাই। যারা আসলে এখন ক্ষমতায় যাবেন বলে ভাবছেন যে হ্যাঁ এখনই সুযোগ, নো ম্যান নো।
শিক্ষা নিতে হবে। সেটাই বলছিলাম যে আমাদের এই যে যে প্রেক্ষাপটটা ঘটে গেল, সারা পৃথিবীর মানুষ, মুক্তিকামী মানুষ যেমন এটা থেকে শিক্ষা নিচ্ছে, সারা পৃথিবীর ডিক্টেটরশিপ পরিচালনা করে যেসব রাষ্ট্রযন্ত্র পরিচালিত হচ্ছে বা রাষ্ট্রনায়করা এখনো পর্যন্ত নিজেদেরকে একদম সেই লেভেলের কিছু ভাবছেন, তাদেরকেও এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। শ্রীলঙ্কাতে যেই ঘটনা ঘটে গেছে সেখান থেকে আমাদের রাষ্ট্রনায়করা শিক্ষা নেয়নি, বরং তারা হাসি তামাশা করেছে। তারা বলেছে ধুর, ওইখানে হইছে, আমার সাথে পারবে নাকি। তার চেয়ে ভয়াবহ ঘটনা বাংলাদেশে ঘটেছে। মানুষ সেটা করে দেখিয়েছে যে হ্যাঁ, এটা সম্ভব, পৃথিবীর যে কোনো জায়গায় সম্ভব, পৃথিবীর যে কোনো জায়গায় সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকেই সেই ক্ষমতাটুকু দিয়েছে যে যারা একাট্টা হলে, যারা একত্রিত হলে, যারা একসঙ্গে জোট বেঁধে কোনো কিছু করবার জন্য যখন রাস্তায় নেমে পড়ে, যখন তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়, তখন সেখানে আল্লাহর রহমতটাও নেমে আসে, যদি সেটা মজলুমদের পক্ষ থেকে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নিজে সহযোগিতা করেন। অবিশ্বাস্য মনে হচ্ছে না যে কোত্থেকে কি হয়ে গেল? রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না, কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না সেই সব ছাত্র জনতার প্রতি যারা আসলে আমাদেরকে এভাবে পথ দেখালেন। কিন্তু আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার যে হ্যাঁ, এখন নিজেদেরকে বুঝতে হবে যে না, নিজেকে আপনি একটা দায়িত্বে আছেন বলেই, সেটা একদম ন্যূনতম জায়গা থেকে আপনার পরিবারের প্রধান কর্তা আপনি বলেই আপনি যা খুশি তাই পরিবারের সবার উপরে চাপিয়ে দিতে পারবেন না। আপনি সমাজের একজন প্রধান বলেই ওই আশপাশের যারা আছে তারা আপনাকে কেউ প্রভু মানবে, এটা আপনাকে ভুলে যেতে হবে। মসজিদ কমিটির সভাপতি আপনি বলেই যে আপনি যা খুশি তাই মুসল্লিদের উপরে চাপিয়ে দেবেন বা বলবেন বা নিজেকে একটা কি একটা হয়ে গেছে একটা হ্যাডম দেখাবেন, এই হ্যাডম দেখানো থেকে নিজেকে বিরত রাখতে হবে। যদি কেউ এখনো এরকম চিন্তা করে থাকেন তাহলে সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে আনবেন, অথবা আপনাকে আমরা সেই জায়গায় চাই না। একইভাবে রাষ্ট্র পরিচালনায় যারা আসবেন পরবর্তীতে, তাদেরকেও এই ঘটনা আজীবন মনে রাখতে হবে যে হ্যাঁ, আমাকে 1 সেকেন্ড সময় দেবে না এদেশের মানুষ বা এদেশের জনতা, যদি আমি কখনো আবার সেই জায়গায় যাই, নিজেকে আবার সেই একনায়কতন্ত্রেই নিয়ে যাই, নিজেকে যদি আবার সেই প্রভু ভাবা শুরু করি যে আমি এখন ক্ষমতায় আছি, বলো তোমরা কি চাও। মানে ওই যে কথায় কথায় উনি বলতেন, ওরা চাইছে আমি তো দিয়ে দিয়েছি। আপনি দেওয়ার কেউ না। আপনার এটা দায়িত্ব কাউকে কোনো কিছু দেয়া বা তাকে নিশ্চিত করা। তাদের দাবি থাকবে, মানুষ কথা বলবে। আগামী দিনের যে সরকার গঠিত হবে, আগামী দিনের যে সময়টা আসবে, সেখানে যেন এই প্রভুগিরি ব্যাপারটা যেন না থাকে। একমাত্র প্রভু হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। আপনি একজন প্রতিনিধি মাত্র। আমরা বলি না যে আমার এলাকা থেকে সংসদে একজনকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি। প্রত্যেকটা সাংসদ যেন মনে রাখে তিনি তার এলাকার প্রতিনিধি। প্রত্যেকটা চেয়ারম্যান, মেম্বার, মেয়র যারাই হবেন, কাউন্সিলর, প্রত্যেকে যেন মনে রাখেন তিনি ওই অঞ্চলের বা ওই মানুষগুলোর প্রতিনিধি ছাড়া আর কিছুই নন। খাদেম, সোজা কথা, খাদেম, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আপনি দায়িত্ব পেয়েছেন মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করেছেন। সেই সম্মানটুকু আপনি যদি ধরে না রাখতে পারেন, তাহলে এই যে দেখেন কি হয়েছে, যে মানুষগুলো কিছুদিন আগেও, মাত্র কয়েকদিন আগেও নিজেকে দুর্বোধ্য ভাবার চেষ্টা করেছিলেন, যে দুর্ভেদ্য বা দুর্বোধ্য, যে যাদেরকে ভেদ করা সম্ভব না, যাদেরকে বোঝা সম্ভব না, যাদেরকে মানে টলানো সম্ভব না, যাদেরকে শেষ করা সম্ভব না, এরকমটা যারা ভেবেছেন, সেই মানুষগুলোর কি কঠিন পরিণতি হলো আপনারা দেখেন। এই পরিণতি থেকেই আমাদের শিক্ষা নেওয়া দরকার। আর যদি আমরা সেই শিক্ষাটা নিতে পারি, তাহলেই আমাদের এই স্বাধীনতা যেটা পেলাম আমরা, নব্য স্বাধীনতা, সেই স্বাধীনতা সুরক্ষিত হবে, আমরা টিকে থাকতে পারবো ইনশাআল্লাহ। এবার আসি ক্ষমার প্রশ্নে। ক্ষমা হচ্ছে মহৎ গুণ, আমাদেরকে ক্ষমা করে দিতে হবে। কিছু বিষয় এখন আমাদের রাষ্ট্রের আইনের কাছে ছেড়ে দিতে হবে। আমরা বিশ্বাস করি যে আমাদের রাষ্ট্র এখন সঠিক নিয়মে আইন পরিচালনা করবে, একটা জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা আমরা পাবো, আমরা বিশ্বাস করি। অতএব যারা অতীতে ভুল করেছিল, যারা অতীতে অন্যায় করেছে, মারাত্মক রকমের অন্যায় করেছে, তাদের বিচারের ভার মহান রাব্বুল আলামিন এবং সেই সঙ্গে আমরা আমাদের প্রশাসনের কাছে দিয়ে দিই। আইন নিজের হাতে আমরা অবশ্যই তুলে নেব না। বিভিন্ন জায়গায়
মানসিক ক্ষোভ বা জিঘাংসা থেকে আমরা যে কোনো কোনো জায়গায় প্রতিশোধ পরায়ণ হয়ে উঠছি, সেই কাজ থেকে আমাদেরকে এখনই বিরত নিতে হবে। আমি ব্যক্তিগতভাবে যেটা ভাবি যে অন্য দলের যারা ছিল বা সেই ফ্যাসিস্ট সরকারকে যারা সহযোগিতা করেছে, যাদের পক্ষে কথা বলেছে, আমি বরাবরই ফ্যাসিস্টদের পক্ষে যারা কথা বলেছে তাদেরকে মনে মনে আমি কখনোই ভালোবাসিনি। সেটা আগামী দিনে যে আসবে তার বেলায়ও আমার কথা একই এবং আমার স্ট্যান্ড সেই জায়গাতেই থাকবে, একদম সেই জায়গায় থাকবে। ফ্যাসিস্ট বা অন্যায়কারীর পক্ষে যারা কথা বলেছে, যারা তাদের সঙ্গে ইনিয়ে বিনিয়ে চলেছে, এখনো যারা হতাশা প্রকাশ করছে, আমি তাদের জন্য বা তাদের পক্ষে কখনো কথা বলিনি, ভবিষ্যতেও বলবো না, এবং তাদের সাথে আসলে আমার ওই অর্থে কোনো বন্ধুত্ব নাই এবং ভবিষ্যতেও ছিল না। হয়তো কাজের ক্ষেত্রে অনেক সময় অনেকের ক্ষেত্রে মিশেছি, কিন্তু মন থেকে অবশ্যই একটা আফসোস বা ঘৃণা বোধ সবসময় ছিল। তো তারপরেও ওই যে বললাম যে কথা বলার অধিকারটাই তো কেড়ে নেওয়া হয়েছিল, নিজের মত প্রকাশ করবার অধিকার তো কেড়ে নেওয়া হয়েছিল। তো কারো না কারো মতামত থাকতেই পারে, ধর্মীয় মতামত থাকতে পারে, সামগ্রিক মতামত থাকতে পারে, রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে। এই দেশটা সবার, এটা আমাদেরকে এখন মাথায় রাখতে হবে। এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে এই আন্দোলন থেকে, যে এদেশটা সবার, এখানে সবাই সবার কথা বলবার অধিকার আছে। প্রত্যেকে যে যার মতো চলন বলন বা কথন যাই বলি না কেন, সেসব চালিয়ে নেওয়ার অধিকার প্রত্যেকের আছে। আপনি গান গাইতে চান, আপনার সেই অধিকার আছে। আপনি কবিতা পড়তে চান, আপনার সেই অধিকার আছে। আপনি নাটক করতে চান, আপনার সেই অধিকার আছে। আপনি কুরআন তিলাওয়াত করতে চান, আপনার সেই অধিকার আছে। আপনি এদেশে সভা সমাবেশ করতে চান, আপনার সেই অধিকার আছে। আপনি ওয়াজ মাহফিল করে মানুষকে সত্যের পথে ডাকতে চান, আপনার সেই অধিকারও আছে। কারো অধিকার ক্ষুণ্ণ করা যাবে না আমাদের এই নতুন পৃথিবীতে, নতুন বাংলাদেশে। সেসব মনে রাখতে হবে এবং সেই বিশ্বাস আমরা করি যে আমাদের দেশটা ঠিক সেইভাবেই ইনশাল্লাহ এগিয়ে যাবে। অতএব সরাসরি যদি আপনার কোনো ক্ষতি কেউ না করে থাকে বিগত দিনগুলোতে, সরাসরি আমি যে কথাগুলো একটু বলছি, কেউ যদি ক্ষতি না করে থাকে, কারো মাধ্যমে যদি আপনি সরাসরি আঘাত না পেয়ে থাকেন, কারো মাধ্যমে যদি আপনার পরিবারের কোনো ক্ষতি না হয়ে থাকে, শুধুমাত্র একটা দলকে সমর্থন করবার কারণে দয়া করে তার বিরুদ্ধে এখন অস্ত্র তুলে নেবেন না, আইন হাতে তুলে নেবেন না, বা তাকে মানে অন্ততপক্ষে কোনো রকমের, তিনি যেন বা তার পরিবার যেন কোনো রকমের অত্যাচারিত না হয়, এই দাবিটা অবশ্যই আমার পক্ষ থেকে থাকবে। আমি চাইবো যে ওই মানুষগুলো নিজেরা এখন বুঝুক যে আল্লাহ রাব্বুল আলামিনের যে হিসেব বা বিচার, সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে। এবং আমি চাইবো যে সেই মানুষগুলো যেন নিজেরাই নিজেদের আত্ম উপলব্ধি থেকে, তাদের জায়গা থেকে ফিরে আসে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যেই স্বপ্ন বা যেই কাজকর্ম, সেখানে যেন তারাও সংযুক্ত হয় এবং তাদেরকে ক্ষমা করে দেওয়াই উচিত। আর যারা সরাসরি অন্যায় করেছে, যারা আপনাকে মানে সবসময় বিপদে রাখতে পছন্দ করেছে, যাদের কারণে আপনি বাসা বাড়িতে থাকতে পারেন নাই, যাদের কারণে আপনি ঠিকমতো কথা বলতে পারেন নাই, সেই মানুষগুলোর বিচারের ভার আল্লাহর কাছে এবং একই সঙ্গে আইনের হাতে আমরা ছেড়ে দেব। সেখানে তাদের বিচার হবে এবং আমরা চাইবো যে তাদের অবশ্যই দুনিয়াবি একটা বিচারও হবে। আমি বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলছি এই জন্য যে এই পুরো ঘটনাটা দেখেন কি একটা মিরাকল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে, স্বয়ং নিজে আমাদেরকে সাহায্য করলেন। না হলে মাত্র একদিন আগেও বা 2 ঘন্টা আগেও বা 5 ঘন্টা আগেও, সকালবেলাও সেদিন 5 আগস্ট সকালবেলাও সেদিন মনে হয় নাই যে এরকম কিছু একটা ঘটতে যাচ্ছে। হয়তো আঁচ করা যাচ্ছিল, আন্দাজ করা যাচ্ছিল হয়তো বা হবে, কিন্তু এটা যে হবেই, কদিন আগেও হবে, যেই রাজনৈতিক বিভিন্ন গালি বা বুলি দিয়ে এই দেশের মানুষকে সবসময় দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল বিগত 17 বছরে। কিছু রাজনৈতিক গালি বুলি বলা হয়েছিল, কিছু করলেই এরা এই দলের এই সেই, এরা বিএনপি জামাত, এরা রাজাকার, এটা সেটা। কিভাবে সেই শব্দগুলো তাদের বিপক্ষে বুমেরাং হয়ে এসেছে। আমি ঠিক এইভাবে বলতে চাই যে এটা প্রত্যেকটা আপকামিং রাজনৈতিক দলের জন্য শিক্ষা, দলের জন্য শিক্ষা। তারাও যদি কোনোদিন নিজেদেরকে ফর্ম করে ঠিকঠাক করে ফিরে আসতে চায় বা পারে, এদেশের মানুষ কি চাচ্ছে সেটা তো আপনারাই জানেন, যদি পারে, এখানে একটা যদি রেখে দিলাম, কারণ রাজনীতিতে বা ইতিহাসের শেষ বলে আসলে কিছু নাই, যদি পারে তারাও যেন এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে সম্পূর্ণরূপে ভালো মানুষ হিসেবে পরিষ্কার পরিচ্ছন্ন করে, কয়েক গ্রাম দুধ দিয়ে গোসল করে তারপরে যেন
ফেরত আসে, জায়নামাজে বসে তওবা করে যেন তারা কখনো ফেরত আসে। এবং প্রত্যেকটা রাজনীতিবিদকেই আমরা বলবো যে আপনাদের মধ্যে যদি কোনো রকমের দুর্ভিসন্ধি এখনো থেকে থাকে যে পাইছি রে এবার ক্ষমতায় আসলেই তো হয়ে গেল বাস, এই কে আছো কোথায়, নো ম্যান, খবরদার এরকম চিন্তাও আর করবেন না। দেশটা সবার। যদি দেশকে ভালোবাসেন, যদি দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে এই বিশাল জনতাকে আপনাদের সাথে রাখতেই হবে। এই মানুষগুলোকে তাদের মতামত প্রকাশ করতে দিতেই হবে। ক্ষমতা এদেশের প্রত্যেকটা মানুষের হাতে, এটা মনে রাখতে হবে। কিভাবে আমাদের রিকশাওয়ালা মামারা পর্যন্ত আন্দোলন করেছে, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলেছে, স্লোগান দিয়েছে, আপনারা দেখেছেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, শিশু, অনেক শিশুকে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে। বারান্দায় দাঁড়িয়ে ছিল, বাবার কোলে ছিল, সেই শিশুকে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে। প্রত্যেকটা শিশুর মনে পর্যন্ত দাগ কেটে গেছে। দয়া করে যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন, তারা এই পরিবার, এই আত্মহত্যা দানকারী এই যে পরিবার, তাদেরকে কষ্ট দেবেন না। উপরে একজন আছেন, এটা সব সময় মনে রাখবেন, সব সময় মনে রাখবেন। ইনশাআল্লাহ আমি খুবই আশাবাদী একজন মানুষ। এবারের বাংলাদেশ হবে আমাদের এক নতুন বাংলাদেশ। এবারের বাংলাদেশ হবে আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ, যে দেশটাকে আমরা মনে মনে লালন করি, স্বপ্নে ধারণ করি। দেশটা সবার, দেশটা সবার, দেশটা আমার, আপনার বা আমাদের শুধু। অথবা এখন আবার আরেকটা পক্ষ বিপক্ষ তৈরি হচ্ছে, খুবই হাস্যকর। খবরদার এসব করবেন না। আরে মিয়া, তুমি তো আন্দোলনে ছিল না, তুমি তো এই ছিল না, সেই ছিল না। বিশ্বাস করেন, এদেশের প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, এটা আমি বিশ্বাস করি। যে মানুষটা একদিনও রাস্তায় যায়নি, আন্দোলনে শরিক হয়নি, সে মানুষটাও ছিল, অবশ্যই ছিল। মনে মনে যে ঘৃণাবোধ তার মধ্যে ছিল, না যাওয়ার যে আক্ষেপটা তার মধ্যে ছিল, সারাক্ষণ যে সোশ্যাল মিডিয়াতে সে ফলো করেছে যে কখন কোথায় কি হয়, এবং কত মা বোনেরা যে ঘরে বসে জায়নামাজে বসে এসব বিভৎস দৃশ্য দেখে, এসব হত্যাযোগ্য দেখে তারা জায়নামাজে বসে কান্নাকাটি করেছে, প্রভুর কাছে দুহাত তুলে দোয়া করেছে এই ফ্যাসিস্টের পতনের জন্য, এই অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলেছে, সেই খবর হয়তো বা আমরা জানি না। অতএব কে ছিলেন আর কে ছিলেন না এটা বড় কথা নয়। দেশটা এখন সবার, সবাইকে নিয়ে আমাদের এগোতে হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।